এর বড় রকমের আবিষ্কার উদ্ভাবন প্রযুক্তি হিসেবে মানুষের জীবনযাত্রায় আসে, তখনই রাষ্ট্রের আইন কানুন পরিবর্তন করে উন্নত করার দরকার হয়। উন্নত প্রযুক্তি নিয়ে পুরাতন আইন কানুন, রীতিনীতি, প্রথা পদ্ধতি নিয়ে চলা যায় না। তো আজকে গোটা পৃথিবী জুড়েই আমরা ইন্টারনেটের যুগে প্রবেশ করেছি। নানা ধরনের তথ্য প্রযুক্তি, জীব প্রযুক্তির বিপ্লব, অন্যান্য প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব, তাতে বড় রকমের আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে গোটা পৃথিবীতেই কর্তৃত্ব দখল করে রেখেছে যারা প্রকৃত কায়েমি স্বার্থবাদী, যারা প্রগতিশীল, যারা সর্বজনীন কল্যাণে চিন্তা করেন, যারা আবিষ্কার উদ্ভাবন করেছেন, তাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব নেই। অতীতেও দেখা গেছে, আমরা যদি গত 2000-2500 বছরের ইতিহাস দেখি, তাতেও দেখব বড় রকমের আবিষ্কার উদ্ভাবন আসলেই একটা ক্রাইসিস সৃষ্টি হয়, একটা ট্রানজিশন। তারপরে অবশ্য কাটিয়ে ওঠে, আইন কানুনের পরিবর্তন হয়। তো এই যে কায়েমি স্বার্থবাদীদের কর্তৃত্ব, এটা বাংলাদেশেও আছে, আমরা যে কোনোভাবেই বলি না কেন, সুপ্রতিষ্ঠিত। তার ফলে প্রকৃতপক্ষে ভালো বিশেষ কিছু কেউ করতে পারছেন না। অনেকেই চেষ্টা করছেন, রাজনীতিবিদদের মধ্যেও কেউ কেউ চেষ্টা করছেন, যারা লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, তারাও চেষ্টা করছেন, কিন্তু তাদের চেষ্টা বৃহত্তর সমাজে অল্পই প্রভাবশালী হচ্ছে। এরকম একটা ক্রাইসিস। এই জায়গায় দরকার আমাদের প্রগতিশীল শক্তির মধ্যে ঐক্য, প্রগতিশীল শক্তির আত্মপ্রকাশ এবং সোভিয়েত ইউনিয়নের বিলোপ, মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা, এর ফলে বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনগুলোর নবমূল্যায়ন এবং কি হওয়া উচিত তা নির্দেশ করা। সেই সঙ্গে প্রত্যেকটা রাষ্ট্রের ভেতরকার অবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হওয়া উচিত, এগুলো নির্দেশ করা। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা তিনজনই, স্যার আপনার থেকে শুরু, যে 2015-র জন্য যদি কোনো বিশেষ শুভকামনা আমাদের দর্শকদের জন্য থাকে। দর্শকদের বলি, জনসাধারণ বলি, যার কথাই বলি, রাজনীতির উন্নতি দরকার, এবং রাজনীতির উন্নতির জন্য সবচাইতে মৌলিক জায়গা রাজনৈতিক দল। আমরা আশা করতে চাই, পারলে চেষ্টাও করতে চাই, রাজনৈতিক দলগুলো ভেতর থেকে গণতন্ত্রের কথাই বলছি, গণতান্ত্রিক হয়ে উঠুক। কেবল ভোটাভুটি গণতন্ত্র নয়, গণতন্ত্রের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিক আছে। আজকে যদি আওয়ামী লীগ কিংবা বিএনপি অথবা আরও দল আছে, একটি দলও যদি ভেতর থেকে গণতান্ত্রিক হওয়ার অনুশীলন আরম্ভ করে, আমার তো ধারণা গোটা জাতি, জনগণ তাদের সমর্থন দেবে এবং একটার প্রভাবে সবকিছু পরিবর্তিত হতে পারে। প্রফেসর সদরুল আমিন। যে আমি প্রথমেই সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি আপনার থ্রুতে, এগুলো এক কথা। দ্বিতীয়ত হলো, আমরা এখানে এই দেশে একটা যদি সুষ্ঠু নির্বাচন হয়, যেটা মরাল লিগ্যাল বেসিস থাকবে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয় আমি মনে করি। এটি কিন্তু কেন্দ্রবিন্দু আমাদের এখানে সব কিছুর, যত কিছু এখানে ঝগড়া হচ্ছে কিংবা গণ্ডগোল হচ্ছে সব কিছুই। আর কাউকে থেকে দূরে না সরানো, আমাদেরকে অনেক দলীয় করে সরকারি বাহিনী হোক, পুলিশ বাহিনী, যারা নাকি এত এফিশিয়েন্ট আমাদের, কিন্তু তাদেরকে দিয়ে কিন্তু যে ইউজ করা হচ্ছে কিংবা মানুষ মারানো হচ্ছে, এগুলি কিন্তু আমার ভাইকে, আমার ছেলেকে আমার ইউজ লাগানো হচ্ছে। এগুলি কিন্তু যদি মানুষ বুঝে যে তারা আমাদের অংশ, আমরা একটা পরিবার, কেউ কারো প্রতিপক্ষ নই, তাহলে কিন্তু এটা আমরা অনেক ভালো চলবে। হ্যাঁ, আমি বলবো যে আপনার 2015 সালটা সবার জীবনে শান্তি বয়ে আনুক, সুখ বয়ে আনুক, এবং আমাদের দেশে, রাজনীতিতে, আমাদের সমাজে স্বস্তি আসুক, সেটাই আমরা প্রত্যাশা করব। এবং মানে সহিংসতাকে আমাদের বিরোধিতা করতে হবে, মৌলবাদকে বিরোধিতা করতে হবে, নারীর প্রতি সম্মান দেখাতে হবে, এবং আমাদের মানে উৎপাদনশীল প্রক্রিয়ায় এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল হতে হবে। নির্বাচন এই মুহূর্তে খুব বড় ইস্যু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় মানুষ জীবনে স্বস্তি চায় এবং একটা অ্যাকাউন্টেবল সিস্টেম দেখতে চাই, একটা জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। প্রফেসর মেজবা কামাল, প্রফেসর সদরুল আমিন, প্রফেসর আবুল কাশেম ফজলুল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হচ্ছে আগামী বছরে এই সময়। শুভরাত্রি।